একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো মিথ্যাচার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো অহংকার। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুইজন ভাই যেই মানুষটারে খুন করছো, তুমি কি জানো উনি আমাদের সম্পর্কে কি লাগে? উনি আমাদের জন্মদাতা বাবা। সেই বাবারে খুন কইরা তার বিবরণ আমাদের কাছে দিতে তোমার কি একটু ভয় লাগে না? তুমি কি জানো ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম, কিন্তু না না না, এই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। খুন করলে তাকেও জীবন দিতে হয়। চলো চলো সেই প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত চলো। দুইজন ভাই এই পরদেশি যুবকের হাত ধইরা প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত হাজির। প্রেসিডেন্ট ওমর এই পরদেশি যুবক আমার আব্বাকে নির্মমভাবে খুন করছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ওমর শান্ত ভাষায় ডাক দিয়ে কয়, তোমার আব্বারে যে খুন করছে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? দুই ভাই ডাক দিয়ে কয়, সাক্ষী প্রমাণ নাই। উনি সাফ সাফ বইলা দিলেন, সাক্ষী প্রমাণ ছাড়াও আমি ওমরের দরবারে বিচার না। আল্লাহু আকবার, জোরে করবে আল্লাহু আকবার। উনার চাইতে বড় বিচারক আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত অসম্ভব, ধারণাই করা যায় না। উনি সাফ সাফ বলে দিলেন, সাক্ষী নাই, বিচার নাই। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের সমাজে সাক্ষী ছাড়াও মাঝে মাঝে বিচার হয় কি হয় না? যারা এই ভুক্তভোগী তারা তো বলতেন, সাক্ষী ছাড়াই সমাজে বিচার হয় কি হয় না? রায় যাবে একদিকে, রাত্রিবেলা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘুষ দিয়ে সকালবেলা রায় দিছে আর একদিকে। সাক্ষী নাই, কিচ্ছু নাই, সকালবেলা রায় দিয়ে তারে ফাঁসায় দিছে। এমন ঘুষখোর দুই নম্বরে বিচারক আমাদের সমাজ আছে না? যারা টাকার কারণে হালালকে হারাম করে, যারা টাকার কারণে একদিকের রায় আর একদিকে দেয়, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজের দুইটা ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো, যাইরা বুইরা টাকা দেয়া যারা একদিকে রায় আর একদিকে দেয় তাদের ঈমান নাই।